এটা হচ্ছে আমাদের 15 নম্বর ম্যাথ। আমরা এর আগে 12টা ম্যাথ করছিলাম। 12টা ম্যাথ করার পরে আমরা গত পর্বে আমাদের গত ক্লাসে করছিলাম 13 আর 14 দুইটা ম্যাথ। এটা হচ্ছে আজকের 15 নম্বর ম্যাথ। তো আমাদের ম্যাথের মধ্যে বলছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই এক্স টেন এক্স ডিভাইডেড বাই sec x প্লাস cos x dx এর মান নির্ণয় করতে বলছে। এর মান নির্ণয় করতে বলছে অর্থাৎ আই এর মান বের করতে বলছে। তো এটার মান নির্ণয় করতে বলছে, আমরা প্রথমে লিখব সলিউশন, তারপরে যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিব। ধরি আই সমান ইন্টিগ্রেশন 0 থেকে পাই এক্স টেন এক্স, তারপরে হচ্ছে sec x প্লাস cos x dx। তো এটা আমরা লিখছি, লেখার পরে যেটা দেওয়া আছে ওটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব। আমরা জানি ইন্টিগ্রেশন 0 ইন্টিগ্রেশনের পর এখানে লোয়ার লিমিটে 0 থাকলে চলক যেটা থাকবে চলকের জায়গায় আমরা আপার লিমিট মাইনাস চলকটা লিখব। তো আমরা এখানের মধ্যে আমাদের ইন্টিগ্রেশনের পর 0 আছে, ওই জন্য আমরা যেখানে যেখানে x আছে ওই x এর জায়গায় আপার লিমিট মাইনাস x লিখব। ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এখানে x এর জায়গায় লিখব আপার লিমিট মাইনাস x, টেন x এর জায়গায় লিখব আপার লিমিট মাইনাস x, sec x এর জায়গায় লিখবো আপার লিমিট মাইনাস এক্স প্লাস হচ্ছে cos x এর জায়গায় লিখবো আপার লিমিট মাইনাস এক্স dx। তো এখানের মধ্যে টেন এগুলো আমি আমাদের গত ক্লাসে দেখাইছিলাম। আমাদের গত ক্লাসটা যদি এদিকে আরেকবার দেখাই তাহলে হচ্ছে আমি গত ক্লাসে দেখাইছিলাম এই জিনিসগুলো কেমনে হয়। তো কেউ যদি এগুলো না বুঝেন তাহলে আমাদের গত ক্লাসটা গিয়ে দেখে আসতে পারেন। এটা হচ্ছে কি আমাদের গত ক্লাসের দুইটা ম্যাথ, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এখানের মধ্যে আমি গত ক্লাসে দেখাইছিলাম যে আসলে এগুলা কেমনে হয়। এখানের মধ্যে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি আমরা শুধু দুইটা জিনিস মনে রাখলে হবে, বাকিগুলো আমরা এমনিতেই বের করে ফেলতে পারবো। সাইন পাই মাইনাস এক্স আর একটা হচ্ছে কস পাই মাইনাস এক্স। আমরা জানি সাইন, আমাদের মনে রাখতে হবে সাইন পাই মাইনাস এক্স সমান হচ্ছে সাইন এক্স, কস পাই মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস কস এক্স। তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই, পাই মাইনাস এক্সটা যেমন আছে তেমন থাকবে। আমরা জানি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, সাইনেরটা প্লাস আছে কসেরটা মাইনাস আছে, প্লাস ও মাইনাসে মাইনাস, এর জন্য ট্যান এক্স ট্যান পাই মাইনাস এক্স সমান হবে মাইনাস ট্যান এক্স। আর একটু ভালো করে বোঝার জন্য গত ক্লাসে আমি দেখাইছি, ওটা গিয়ে দেখে আসতে পারেন কেউ যদি না বুঝেন। আর আমরা জানি sec থিটা সমান 1 বাই cos থিটা, cosেরটা যেহেতু মাইনাসে আছে ওই জন্য sec পাই মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস sec এক্স। তারপরে আছে এখানে তো দেখাই দিছি cos পাই মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস cos এক্স। তারপর ডিএক্সটা যেমন আছে তেমন থাকবে। ইন্টিগ্রেশন 0 থেকে পাই, পাই মাইনাস এক্স আর এটা হচ্ছে মাইনাস টেন এক্স আর এটা হচ্ছে মাইনাস sec x প্লাস মাইনাস মাইনাস, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, মাইনাস একটা কমন নিলে sec x প্লাস cos x হয়। তাহলে আমরা কি দেখতেছি, মাইনাস এখানে একটা আছে এখানে একটা আছে, এখানের মাইনাসটা গুণ আকারে আছে আর এখানে কোনো কিছু নাই, ওই জন্য আমরা এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি করে দিছি। কাটাকাটি এদিকে আই আছে, তা আমরা কাটাকাটি করে দিলে পাই আই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই, পাই মাইনাস এক্স টেন এক্স ডিভাইডেড বাই sec x প্লাস cos x। তো এটাকে আমরা 2 নাম্বার দিব, প্রথমটাকে আমরা 1 নাম্বার দিছিলাম, এটাকে হচ্ছে আমরা 2 নাম্বার দিব। এবার আমরা 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করব, 1 আর 2 যদি যোগ করি তাহলে i প্লাস আই মানে হচ্ছে 2i ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এখানে যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে x প্লাস পাই মাইনাস এক্স ইন্টু টেন এক্স। একসাথে যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে লসাগু হবে sec x প্লাস cos x, dx আছে dx, তার মানে আমরা কত পাচ্ছি 2i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই, পাই টেন এক্স ডিভাইডেড বাই sec x প্লাস cos x dx। আমার এক্সটা মনে একটু কেমন জানি বিশ্রী হয়ে যাচ্ছে, এখানে পাইটা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, 2i পাইটা বাইরে আনলে ইন্টিগ্রেশন 0 থেকে পাই, আমরা জানি টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, sec থিটা সমান হচ্ছে 1 বাই cos থিটা আর cos থিটাটা যেমন আছে তেমন থাকবে। এদিকে যদি আমরা চিন্তা করি 2i সমান পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই, তাহলে হচ্ছে উপরে যেমন আছে তেমন থাকবে সাইন থিটা বাই কস থিটা, আর এখানে নিচে যদি লসাগু নিই তাহলে হচ্ছে 1 প্লাস কস স্কোয়ার থিটা আর এদিকে থাকবে কত কস থিটা, এদিকে হচ্ছে ডিএক্স। তো উপরের cos x আর নিচের cos x কাটাকাটি যাবে,
কাটাকাটি গেলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 2i সমান পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই, উপরে থাকবে সাইন এক্স ডিএক্স, নিচে থাকবে 1 প্লাস কজ স্কোয়ার এক্স। এতটুকু পর্যন্ত আশা করি সবগুলা ঠিকঠাক আছে। এবার আমরা এদিকে ধরে নিব, আমরা লিখব কি, ধরি cos x সমান z, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dz বাই dx। আমাদের এখানে উপরে সাইন এক্স dx আছে, এই জন্য আমরা সাইন এক্স dx এর মান যদি বের করি, সাইন এক্স dx সমান হচ্ছে মাইনাস dz। আমরা সাইন এক্স dx এর মান পাইছি কত? মাইনাস dz। আমাদের আগে চলক ছিল x চলক, নতুন চলক হচ্ছে আমাদের থিটা চলক। তাহলে আমরা কি দেখতেছি, যখন আমাদের x চলক তখন x এর জন্য আপার লিমিট হচ্ছে পাই, লোয়ার লিমিট হচ্ছে 0। তো আমরা এখন z এর জায়গায় যদি আমরা x এর জায়গায় যদি পাই বসাই, আরেকবার যদি 0 বসাই, তাহলে আমরা z এর মান পেয়ে যাব। x এর জায়গায় যদি পাই বসাই, cos 180 ডিগ্রির মান হচ্ছে 1, x এর জায়গায় যদি 0 বসাই, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা কি দেখতেছি, আমাদের আগে যখন x চলক ছিল তখন আপার লিমিট ছিল পাই, লোয়ার লিমিট ছিল 0, আর যখন আমাদের z চলক তখন আপার লিমিট হচ্ছে -1, লোয়ার লিমিট হচ্ছে 1। পাই ইন্টিগ্রেশন পাই এর জায়গায় বসাবো -1, 0 জায়গায় বসাবো 1, সাইন এক্স ডিএক্স এর জায়গায় মাইনাস ডিজেড বসাবো, তারপরে হচ্ছে 1 প্লাস কজ এক্স সমান জেড ধরছিলাম, জেড বসাবো, স্কোয়ার আছে স্কোয়ার দিব। আমরা প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রালের ম্যাথগুলো করার সময় দেখাইছিলাম, যদি আমরা আপার লিমিটকে লোয়ার লিমিট, লোয়ার লিমিটকে আপার লিমিট বানাই, তাহলে সামনে একটা মাইনাস আসবে। তো আমরা সামনে একটা মাইনাস আনছি, পাইটা পায়ের মতো আছে, আপার লিমিটকে লোয়ার লিমিট বানাবো, লোয়ার লিমিটকে আপার লিমিট বানাবো। এদিকে একটা মাইনাস ডিজেড আছে, 1কে আমরা 1 স্কোয়ার লিখতে পারি, জেডকে জেড স্কোয়ারকে তো জেড স্কোয়ারে লিখবো। এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। আমি এটা একটু এদিকে করে লিখি, আমি আমাদের পিছনের লাইনটাকে এদিকে করে লিখি, 2i সমান মাইনাস পাই ইন্টিগ্রেশন -1 থেকে 1 মাইনাস ডিজেড ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তা আমি পিছনের লাইনটাকে এদিকে আবার লিখছি। তা আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 2i সমান পাই ইন্টু ইন্টিগ্রেশন -1 থেকে 1 ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটার একটা সূত্র আছে, হ্যাঁ, ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স 1 x/a। তা আমরা এখানের মধ্যে লোয়ার লিমিট হচ্ছে -1, আপার লিমিট হচ্ছে 1, 1/1 মানে 1, এটা আমরা না লিখলেও চলে। আমি সূত্রটা একটু এদিক দিয়ে আরেকবার লিখে দিই, এখানে কোন সূত্রটা ইউজ হয়েছে ওটা আমি লিখে দিই, এদিক দিয়ে লিখি, হ্যাঁ, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স 1 x/a। হ্যাঁ, এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে কি আমাদের ম্যাথের, এদিকে কোনটা কেমনে দেখাইছিলাম, আর এটা হচ্ছে কি আমাদের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, আমরা যদি দেখি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স 1 x/a। তো 1/1 মানে তো 1, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, পাই ইন্টু tan ইনভার্স 1, কোনো কিছু আর নিচে 1 মানে হচ্ছে শুধু ওইটাই থাকে, 1 লিখলেও যে কথা, 9 না লিখলেও সেম কথা। তারপর আমরা যেটার জায়গায় একবার আপার লিমিট বসাবো, আর একবার যেটার জায়গায় লোয়ার লিমিট বসাবো। তাহলে আমাদের এখানে সবখানে 2i আছে, তাহলে আমরা পাই tan ইনভার্স 1, যেটার জায়গায় যদি 1 বসে তাহলে 1 থাকবে, মাইনাস tan ইনভার্স 1, যেটার জায়গায় আরেকবার বসাবো -1 পাই। আমরা জানি tan 45 ডিগ্রি বা tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে tan π/4 এই সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে কত, tan ইনভার্স 1, মাইনাসটা মাইনাসের জায়গায় থাকবে, tan π/4 এর মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে একটা কাজ করব, এরকম ব্র্যাকেট দিয়ে লিখব, তাহলে আমরা কি দেখতেছি, এখানে tan ইনভার্স 1 এর tan কাটাকাটি গেলে এখানে শুধু π/4 থাকে, তারপর এখানে একটা মাইনাস আছে, আর এখানে tan ইনভার্স 1 আর tan যদি কাটাকাটি যায় শুধু π/4 থাকবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে,
তাহলে হচ্ছে π/4। তাহলে আমরা এখানে পাইটা পায়ের মতো আছে, এখানে π/4 আছে দুইটা, ওই জন্য হচ্ছে 2 × π/4। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, এখানে একটা পাই আছে, এখানে একটা পাই আছে, মানে π², আর এটা হচ্ছে 2 আর 4 কাটাকাটি গেলে থাকে 2। তার মানে আমরা কত পাইছি, 2i পাইছি এটা। তার মানে i এর মান হবে কত, π²/4। দুইটা দিকে আসলে 4 হয়ে যাবে। i এর মান কত, i এর মান হচ্ছে π²/4। আমাদের ম্যাথটা মনে হয় একটুখানি বেশি বড় হয়ে গেছে। তো আমাদের ম্যাথটা এখান থেকে শুরু হইছে। প্রথমে বাম পাশের এটা, তারপরে হচ্ছে এটা। আমি সাধারণত ভেঙে ভেঙে ভালো মতোই বোঝানোর চেষ্টা করছিলাম যতটুকু পারি। আশা করি বুঝতে পারছেন। যদি কারো থেকে বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিয়েন, তাহলে ভালো মতোই বুঝতে পারবেন। এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। এখানের মধ্যে না বোঝার তেমন কিছু নাই, ম্যাথ হচ্ছে অনেক বড় আর ইম্পর্টেন্ট আছে। আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটা i = ধরবো। ধরার পর আমরা যদি দেখি যে এখানে লোয়ার লিমিটে 0 আছে, তাহলে আমরা যেটা চলক আছে চলকের জায়গায় আমরা আপার লিমিট মাইনাস চলক লিখবো। তা আমরা দেখতেছি ইন্টিগ্রেশন 0 থেকে পাই, অর্থাৎ ইন্টিগ্রেশনের পরে লোয়ার লিমিটে 0 আছে, ওই জন্য যেটা চলক চলকের জায়গায় আমরা আপার লিমিট মাইনাস পাই লিখছি। আমরা এখানে শুধু এই দুইটা জিনিস শিখলেই হবে, যে sin π - x সমান হচ্ছে sin x, আর cos π - x সমান হচ্ছে মাইনাস cos x। আমরা এখানের মধ্যে আমরা জানি tan থিটা সমান হচ্ছে sin θ/cos θ। তো sin এরটা প্লাস, cos এরটা মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস, ওই জন্য হচ্ছে tan এরটা মাইনাস হবে। tan π - x সমান হচ্ছে মাইনাস tan x। আবার sec θ সমান হচ্ছে 1/cos θ, যেহেতু cos এরটা মাইনাস ওই জন্য sec এরটাও মাইনাস হবে, ওই জন্য sec π - x সমান হচ্ছে মাইনাস sec x। আর cos এরটা তো মাইনাস দেওয়াই আছে, আমরা বের করছি, আমাদের জানা থাকার কথা। তো এটা হচ্ছে এখানে মাইনাসটা গুণাকারে আছে, আর এখানে হচ্ছে প্লাস আর মাইনাসে মাইনাস। তো এখানে দুইটা মাইনাস থেকে আমরা মাইনাস একটা কমন নিছি, উপরের মাইনাস আর নিচের মাইনাস কাটাকাটি গেছে। কাটাকাটি যাওয়ার পর আমরা প্রথমেরটাকে 1 নম্বর সমীকরণ ধরছিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ ধরছি, তারপর 1 আর 2 যোগ করছি। তাহলে একসাথে যদি একদম প্রথমে শুরু থেকে যদি লসাগু নিই, তাহলে হচ্ছে এটা কত, এদিকে আছে x আর এদিকে আছে π - x। তো একসাথে সবগুলো লসাগু নিয়ে ফাইনালি আমরা ক্যালকুলেশন করে এই জিনিসটা পাইছি। আবার tan θ সমান sin θ/cos θ, sec θ সমান 1/cos θ। তো এরকম করে লসাগু নিছি, লসাগু নেওয়ার পরে ফাইনালি এরকম একটা রূপ পাইছি। আর আমরা এখানে একটা কাজ করছি, আমরা আমাদের আগে চলক ছিল x চলক, আমরা x চলক থেকে z চলকে রূপান্তর করছি। তো আমরা জানি যখন চলকের মান পরিবর্তন হবে তখন লিমিটের মানেরও পরিবর্তন হবে। তো চলক x থেকে z এ নিয়ে গেছি, ওই জন্য লিমিটও x এর লিমিট থেকে z এর লিমিটে নিয়ে গেছি। তারপর আমরা এটাকে x এর গুলাকে z দ্বারা কনভার্ট করে দিছি, সাথে এদিকে লিমিটেরও পরিবর্তন করছে। আবার এই লাইন থেকে এই লাইনে যখন আসছে তখন আমরা একটা কাজ করছি, আমরা জানি প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে আপার লিমিটকে লোয়ার লিমিটকে আপার লিমিট করা যায়, তবে সামনে একটা মাইনাস আসে। তো আমরা আপার লিমিটকে লোয়ার লিমিট বানাইছি, লোয়ার লিমিটকে আপার লিমিট বানাইছি, সামনে একটা মাইনাস আসছে, এই মাইনাস এটা যেমন আছে তেমন আছে, এই মাইনাসের এই মাইনাস গুণ করলে প্লাস। এদিকে আমরা নিচের লাইনটাকে এদিকে আরেকবার লিখছি। তারপর এখানে একটা সূত্র আছে ইন্টিগ্রেশনটা, এই মাইনাসের মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। এদিকে একটা সূত্র আছে ইন্টিগ্রেশন dx/a² + x², এটা সূত্র হচ্ছে 1/a tan inverse 1 x/a। তো আমরা এখানে ইন্টিগ্রেশন dx/a² + x², এটা সূত্র হচ্ছে 1/a tan inverse 1 x/a। 1/1 মানে 1, এটা লিখি নাই, পাইটা যেমন আছে তেমন আছে। তারপর হচ্ছে tan inverse 1 z, এখানে z এর জায়গায় একবার আমরা আপার লিমিট বসাবো সূত্রের মাইনাস, তারপর z এর জায়গায় একবার লোয়ার লিমিট বসাবো। তো বসাইছি tan 45 ডিগ্রির মান 1। তারপর ক্যালকুলেশন করে আমাদের সমাধান করতে বলছে, অর্থাৎ i এর মান বের করতে বলছে, i এর মান বের করে ফেলছি। আশা করি বুঝতে পারছেন। কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখেন। ম্যাথগুলো করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসে বসে করবেন, শুধু আসলে দেখে দেখে গেলে হবে না। দেখে দেখে গেলে যখন দেখবেন তখনই মাথায় ঢুকবে, পরে দিয়ে আর ঢুকবে না। এর চেয়ে ভালো হচ্ছে খাতা কলম নিয়ে একসাথে বসে বসেই করে ফেলবেন।